নমস্কার, আমার সাথে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। এটা ছিল হায়দ্রাবাদ থেকে 241 কিলোমিটার দূরে লক্ষ্ণাভরম লেকের উদ্দেশ্যে যাত্রা। সেই যাত্রাপথেই পড়ল 150 কিলোমিটার আসার পরে এই পাঞ্জাবি ধাবা। তো লাঞ্চ আমাদের করা খুব জরুরি ছিল, তো আমরা এই পাঞ্জাবি ধাবা দেখে এখানে ঢুকে পড়লাম। তাড়াতাড়ি অর্ডার করে ফেললাম ডাল ফ্রাই, বাটার পনির, মিক্স ভেজ আর সাথে তন্দুরি রুটি। প্রথমে আমরা যখন পাঞ্জাবি ধাবাটা দেখলাম সত্যি খুব ভালো লাগলো, কেন কি সাউথ ইন্ডিয়াতে নর্থ ইন্ডিয়ান খাবার পাওয়া একটু দুষ্কর। মেন হায়দ্রাবাদ শহরেও যখন আমরা ঘুরি বা বিভিন্ন হোটেলে যাই, তো নর্থ ইন্ডিয়ান খাবার অতটা অ্যাভেলেবেল থাকে না। চট জলদি গেলেই যে আমরা হাতের নাগালেই পাই তা আমরা পাই না। তো যাই হোক, এখানে যখন পেয়েছি আর ছাড়া কেন, ঢুকে পড়লাম এবং ভেতরে গিয়ে দেখলাম যে আমি বিশেষ করে এটা দেখলাম যে এটা কি অরিজিনালি পাঞ্জাবি ধাবা না সাউথ ইন্ডিয়ান পাঞ্জাবি ধাবা। দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। সাউথ ইন্ডিয়ান পাঞ্জাবি ধাবা বললে নর্থ ইন্ডিয়ান খাবার তো তারা বানায়, কিন্তু তার কাতে কারি পাতা দিয়ে দেয়। আর অরিজিনালি পাঞ্জাবি ধাবায় কারি পাতা তো সেখানে নামও নিশানা নেই, কাসুরি মেথি আর ঘিয়ের তড়কা। তো যাই হোক, ওখানে তন্দুরি রুটি গরম গরম বানিয়ে দিল, আর আমি খুব তন্দুর প্রেমী মানুষ। আমি সেখানে গিয়ে তাদের তন্দুর বানানো খানিকক্ষণ দেখতে লাগলাম। তো সত্যি খাবার দাবার খুব ভালো ছিল এবং খুব টেস্টি ছিল, আর তাদের আতিথেয়তাও বেশ ভালো। রোড সাইড যে হোটেল, তা সুন্দর, খুব সুন্দরই আমি বলবো, চট করে পাওয়া গেছে। তো যাই হোক, আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছালাম, এই লক্ষ্ণাভরম লেক। সত্যি এত অপূর্ব দৃশ্য, সূর্যের এই পড়ন্ত রোদ, একদম পড়ন্ত বেলা, সেই সময়কার এই রৌদ্রুর ছায়া যে পড়েছে জলের উপরে, আর চারিদিকে বেষ্টিত পাহাড় আর সবুজ দিয়ে ঘেরা আর বিস্তর জলাভূমি, দেখতে এত সুন্দর লাগছে কি বলবো, একেবারে মন হরণ করে ফেলেছে। এর যখন আমরা লেকে আসি তার আগের রাস্তাটাও খুব সুন্দর, কিন্তু মার্জনা করবেন তার ভিডিও আমি তুলতে পারিনি। কারণ কি সেখানে বাঁদরের প্রচণ্ড উৎপাত, প্রচুর বাঁদর, শয়ে শয়ে বাঁদর। আর বাঁদর পকেটে হাত ভরা দেখলে বা ফোন দেখলে তারা অ্যাটাক করে। হয়তো কোনো অ্যাটাক করতে পারে, ঝামেলা হতে পারে, তারা এই করতে পারে বলে ভয়ে আমি ফোন টোন আর বের করিনি, আর কোনো ছবিও করতে পারিনি। তো যখন আমি এই ব্রিজের উপরে, এই ঝুলন্ত ব্রিজের উপরে বেশ কিছুটা এসে পৌঁছে গেছি, যেখানে আর বাঁদরের কোনো উৎপাত নেই, সেখানে এসেই এই ছবিটা আমি করেছি। সত্যিই খুব অদ্ভুত, সত্যিই খুব মনোরম, খুবই খুবই ভালো লেগেছে। এই যে 241 কিলোমিটার জার্নি করে এলাম, তা কিন্তু একদম এসে পরিপূর্ণ করে দিল এই যখন দেখলাম এই সুন্দর একটা লেক। এত সুন্দর একটা লেক যে দেখব ওখানে গিয়ে, আমি এটা কল্পনা করতে পারিনি। সত্যি খুব সুন্দর। এই লেক দেখে আমরা যখন ফিরবো তখন তো মোটামুটি রাত্রি হয়ে যাবে, আর হায়দ্রাবাদ ফেরার কোনো উপায় নেই। তাই আশ্রয় নিলাম এই মক্সা রিসর্টে। একটা সুন্দর রিসর্ট, খুব সাজানো গোছানো, খুব সুন্দর তাদের ব্যবহার। আমরা রাত্রিটা এখানেই যাপন করলাম। আজকের রাত্রি কাটিয়ে আবার পরের দিন যাব আর একটা নতুন জায়গায়। ভালো থাকবেন সবাই, নতুন ভিডিওতে আবার তাটা দেখাবো।